السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি আরবি ক্লাস করব, قال খালা একটু الله চা صلى শুরু করে الله দিলেন। عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে আমরা মূলত এই নিচের প্রশ্ন এবং এগুলোর উত্তরগুলো পড়বো ইনশাআল্লাহ। প্রথমে এখানে প্রশ্ন করা হচ্ছে লিমাযা খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশেদ বাড়ি থেকে কেন বের হয়েছিল? তো লিমাদা অর্থ হচ্ছে কেন, আমরা জানি লিমাদা অর্থ কেন। লিমাদা খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশেদ বাড়ি থেকে কেন বের হয়েছিল? উত্তরে বলা হচ্ছে খরাজা, সে বের হয়েছিল লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, লিয়াযহাবা যাওয়ার জন্য, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় যাওয়ার জন্য। তাহলে এখানে মূলত এই যে লিয়াযহাবা, আমরা এই যে এটা এই লামটা পড়েছিলাম, এই লামটাকে বলা হয় লামুত তালিল। এটা ভার্বের শুরুতে যুক্ত হয়ে ভার্বকে একদম মাসদারের অর্থে পরিণত করে দেয়। যেমন ইয়াযহাবু অর্থ হচ্ছে সে যাচ্ছে বা যাবে, কিন্তু আমরা অর্থ করতেছি কি যাওয়ার জন্য, তাই না? যাওয়ার, এই যে যাওয়ার অর্থটা করে দিল কে? এই যে এই লাম যুক্ত হয়ে। এবং নর্মালি এই জায়গায় আমাদের মনে রাখতে হবে এই যে লিয়াযহাবা, এখানে মূলত শব্দ হওয়ার কথা হচ্ছে যাহাবা ইয়াযহাবু, তাই না? ভার্ব যদি হয় তাহলে এরকম হওয়া উচিত যাহাবা, এর মুদারে হবে ইয়াযহাবু। এই যে যাহাবা ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু, তাই না? তাহলে ইয়াযহাবু এটা হচ্ছে ফেইলে মুদারে। এখন আমরা জানি যে ফেইলে মুদারে গুলোর তিনটা ফর্ম হয়, যে মারফু, মানসুব, মাজরুর, মাজজুম। তাহলে এই যে এটা হচ্ছে মারফু ফর্ম, এটা শুরুতে যদি আন, লান, কাই, ইদান, এই যে এই চারটা আর কোনো একটা যুক্ত হয়, তখনই এই ফেইলে মুদারে যেটা আমরা পড়লাম, এই ফেইলে মুদারেটা মানসুব হয়ে যায়। এই যে এই চারটা টুলসের কোনো একটা যদি আসে, ফেইলে মুদারে মারফু ফর্মের শুরুতে যদি এই আন, লান, কাই, ইদান এগুলোর কোনো একটা আসে, তাহলে মানসুব হয়ে যাবে। এটা হচ্ছে রুলস। এখন এই যে আন এর ব্যবহারটা, আন কখন আন প্রকাশ্যে থাকবে, কখন ওই যে আমরা লি পড়লাম যে লামুত তালিল, এই লামুত তালিলের পরে এই আনটা হিডেন থাকে। যেমন এই যে এখানে আমরা পড়তেছি লিয়াযহাবা, এটাকে মানসুব পড়তেছি কেন? এই যে লি এরপরে একটা আন এখানে উজ্জ রয়েছে, উজ্জ থেকে এটাকে মানসুব করে দিচ্ছে। ক্লিয়ার এটা? আমরা এই গ্রামারটা ক্লিয়ার আমরা? যেমন এই যে ইয়াযহাবু, এটার শুরুতে এরকম যুক্ত হচ্ছে লি প্লাস আন প্লাস আযহাবু ইয়াযহাবু, ইয়াযহাবু ইয়াযহাবু। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে? লি ইয়াযহাবা। আব এই যে আবা আন, এই আনটা মূলত এখানে উজ্জ রয়েছে, হ্যাঁ, লি এর পরে এখানে আন উজ্জ থেকে তখন এটাকে মানসুব হয়েছে। ঠিক আছে? এবং এই আন, নর্মালি এই আনকে বলা হয় আন আল মাসদারিয়া। এটা একটু লিখে দেই, এই আনটাকে বলা হয় আন আল সারিয়া মাসদারিয়াতু। এই যে আন আল মাসদারিয়া, আনে মাসদারিয়া বলে এটাকে, হ্যাঁ, অর্থাৎ মাসদারের অর্থে করে দেবে এটা আন আল মাসদারিয়া। যেমন এখানে ইয়াযহাবু অর্থ হচ্ছে সে যাচ্ছে বা যাবে, কিন্তু লিয়াযহাবা তার যাওয়ার জন্য, তার যাওয়ার। তাহলে যাওয়ার যখন অর্থ করা হলো তখন নাউনের অর্থ হয়ে যায়, তখন ভার্বের অর্থ থাকে না। এই জন্য এটাকে বলা হয় এই আন আল মাসদারিয়া।
এখন এই আন আল মাসদারিয়া ভার্বের শুরুতে ফেলে মুদারের শুরুতে যুক্ত হওয়ার পর এই যে যে ব্যাখ্যাটা আমরা করতেছি, ব্যাখ্যা করলাম না এটা? মূলত জি তো এটা ভার্ব, তাই না? কিন্তু আমরা এটাকে বলতেছি জি। মাসদারে পরিণত করে দেই। কিভাবে? অর্থের দিক থেকে মাসদারে পরিণত করে দেই। এই জন্য এই যে মাসদারে পরিণত করার পর এটাকে বলা হয় মাসদারুল মুআওয়াল। মসদারুল মুআওয়াল। মুআওয়ালি, হ্যাঁ, এই যে মুআওয়ালি, মাসদারুল মুআওয়াল বলে এটাকে, হ্যাঁ। এই যে এই ক্রিয়া, এই ক্রিয়াটাকে বলা হবে মাসদারুল মুআওয়াল। এটাকে কি বলা হবে? মসদারুল মাসদার মুআওয়াল। মুআওয়াল, মাসদার মুআওয়াল, বুঝতে পারলেন? জি এবং মাসদার মুআওয়ালটা কিভাবে হয় ক্লিয়ার আমরা, তাই না? ওকে, জি এবার আমরা আসি আমাদের পড়ায় আসি। যেমন এই যে এখানে এই অংশ থেকে খরাজা, সে বের হয়েছে, লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যাওয়ার জন্য, তাই না? জি। মাদ্রাসায় যাওয়ার জন্য সে বের হয়েছে কেন? মাদ্রাসায় যাওয়ার জন্য। তাহলে হুম, এখানে রাশেদ কেন বের হলো উত্তর পেয়ে গেলাম, তাই না? এরপরে বলছে লিয়াযহাবা ইলা আইনা খরাজা মিনা রাশিদুন মিনাল বাইতি। বলছে লিয়াযহাবা ইলা আইনা, কোথায় যাওয়ার জন্য। লিয়াযহাবা ইলা আইনা, কোথায় কোথায় যাওয়ার যাওয়া জন্য। যাওয়ার জন্য? খরাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে, মিনাল বাইতি, বাড়ি থেকে। বাড়ি থেকে। রাশেদ কোথায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের বাড়ি হয়েছে। থেকে বের হয়। ইয়াযহাবা ইলা আইনা খরাজা রাশিদুন মিনাল বাইতি, রাশেদ কোথায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। উত্তর খরাজা লিয়াযহাবা ইলাল মাদ্রাসা, মাদ্রাসাতে। ইলাল মাদ্রাসাতি, যে মাদ্রাসায় যাওয়ার জন্য সে বের হয়েছে। এরপরে সেকেন্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন করা হচ্ছে আবার, আ লিয়াযহাবা ইলা সুকি খরাজা মিনাল বাইতি। বলেছে আলিয়াযহাবা ইলা সুকি, সে কি বাজারে যাওয়ার জন্য বের হয়েছে। খরাজা মিনাল বাইতি, সরি, এই যে বাড়ি আলিয়াযহাবা, সে কি বের হয়েছে ইলা সুকি, বাজারের দিকে বাজার। যাওয়ার জন্য, তাই না? হুম। খরাজা, তাহলে খরাজ। ইলা আলিয়াযহাবা ইলা সুকি খরাজা মিনাল বাইতি, সে কি বাড়ি থেকে বের হয়েছে বাজারে যাওয়ার জন্য। লা। উত্তর বলছে না, মা খরাজা লিয়াযহাবা ইলা ইলাল ইলাল সৌকি। ইলা সুকি, হ্যাঁ, মা খরাজা লিয়াযহাবা ইলা সুকি, সে বাজারে যাওয়ার জন্য বের হয়নি, বাল, বরং, লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, বরং মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাওয়ার জন্য। বাল লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, বরং কোথায় যাওয়ার জন্য? মাদ্রাসায় যাওয়ার মাদ্রাসা জন্য। যাবে। তাহলে এই 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 প্যাটার্নটা বুঝে নিলাম আমরা, তাই না? এরপরে দেখি বলছে লিমাদা যাহাবাত, এখন শুধু যাহাবা এই জায়গায় যাহাবাত, মহিলার ক্ষেত্রে কিভাবে এটা বোঝালো। লিমাদা যাহাবাত ফাতিমাতু ইলা হাদিকাতিল মানজিলি, লিমা, কেন। যাহাবাত ফাতিমাতু, ফাতেমা গিয়েছিল। লিমা যাহাবাত ফাতিমাতু, ফাতেমা কেন গিয়েছিল। ইলা হাদিকাতিল মানজিলি, ইলা হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানের দিকে। ফাতেমা বাড়ির বাগানের দিকে কেন গিয়েছিল। এক কথায় বাড়ির বাগানে কেন গিয়েছিল, হ্যাঁ। দিকে অর্থটা আমরা এইভাবে করছি না, সুন্দর শোনা যায় না অর্থের দিকে করলে। তাহলে ফাতেমা বাড়ির বাগানে কেন গিয়েছিল, বলছে যাহাবাত, সে গিয়েছিল লিতাল আবা হুনা মা জাইনাবা। লিতাল আবা হুনা মা জাইনাবা, জাইনাবের সাথে খেলা করার জন্য। এই যে হুনাকা, সেখানে, হ্যাঁ, লিতাল্লাবা হুনাকা, সেখানে খেলা করার জন্য, মা জাইনাবা, জাইনাবের সাথে, জাইনাবের সাথে সেখানে খেলা করার জন্য সে বাড়ির বাগানে বের হয়েছিল। হাল তা'বুদুল্লাহা লিতাদখুলাল জান্নাতা, হাল তা'বুদুল্লাহা, তুমি কি আল্লাহ তাআলার ইবাদত করো, লিতাদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। তুমি কি জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করো। বলল নাম, হ্যাঁ, আ'বুদুহু লিআদখুলাল জান্নাতা, আ'বুদুহু মানে আ'বুদু, এই যে আল্লাহ, আমি আ'বুদুহু, আমি তার ইবাদত করি, লিআদখুলাল জান্নাতা, জান্নাতে
প্রবেশ করার প্রবেশ জন্য, করার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আমি তার ইবাদত করি। মাযা কুলতা লিজাইনাবা, মাযা কুলতা লিজাইনাবা, মাযা কুলতা তুমি কি বলেছিলে লিজাইনাবা জাইনাবকে, মাযা কুলতা লিজাইনাবা তুমি জাইনাবকে কি বলেছিলে। কি বল? কুলতাহা আমি তাকে বলেছিলাম, খুদিল কুবা, খুদি তুমি ধরো নাও, আল কুবা গ্লাস, খুদিল কুবা তুমি গ্লাস নাও, এটা আমি বলেছিলাম। এরপরে লিমাযা আরসালাল্লাহু রাসূলাহু ইলাইনা, চমৎকার কথা। লিমাযা, লিমা কেন, আরসালাল্লাহু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, রাসূলাহু তার রাসূলকে, ইলাইনা আমাদের নিকট, আমাদের নিকট আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? হুম, উত্তর বলা হচ্ছে, আরসালাহু ইলাইনা আমাদের নিকট তাকে পাঠিয়েছেন, লিয়াখ রুজানা মিনাজ জালামি ইলান নূর, লিয়াখরুজানা আমাদেরকে বের করার জন্য, মিনাজ যালামি অন্ধকার থেকে, ইলান ইলার নূর আলোর আলোর দিকে। আলোর দিকে। হ্যাঁ, তাহলে কেন পাঠাইলেন, যে আমাদের নিকট পাঠিয়েছেন তাকে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আলোর থেকে ওর দিকে পাঠানোর জন্য। বের করার জন্য। হ্যাঁ, অন্ধকার থেকে বের করে আলোতে পাঠিয়ে দিবেন এই জন্য, তাই না? রাইট। জি। হচ্ছে মাদা ক্বালাতিল উম্মু লিবিনতিহা, মাদা ক্বালাতিল উম্মু, মা লিবিনতিহা কি তার বল? মেয়ে কি বলেছিলেন, কি মা তার বলেছিলেন? মেয়েকে কি বলেছিলেন, মাযা বলেছিলেন। ক্বালাতিল উম্মু লিবিনতিহা, মা তার মেয়েকে কি বলেছিলেন, ক্বালাত লাহা বলেছিলেন। তিনি তার মেয়েকে বলেছিলেন, ইযহাবি ইলা, ইলাল কি মাদ্রাসাতি বলা যায়। হ্যাঁ, ইলাল মাদ্রাসা। তুমি হুম। মাদ্রাসায় যাও, ইযহাবি ইলাল মাদ্রাসাতি তুমি মাদ্রাসায় যাও। যাও। মাযা ফাআলা তিলমিযুজ যাকিয়্যু, আর তিলমিযুজ যাকিয়্যু মেধাবী ছাত্র। মাদ্রাসা। হ্যাঁ, মাযা ফাআলা তিলমিযুজ যাকিয়্যু মেধাবী ছাত্রটি কি করেছিল। হুম। কমা সে দাঁড়িয়েছিল, লিউজিবা আলা সুআলিল মুআল্লিমি, লিউজিবা আজাবা ইউজিব উত্তর দেওয়া, আমরা পড়ে আসছি তাই না। হুম। লিউজিবা আজাবা। উত্তর দেওয়ার জন্য, আলা হুম। সুআলিল মুআল্লিমি শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। উত্তর দেওয়ার জন্য। কমা লিউজিবা আলা সুআলিল মুআল্লিমি তিনি দাঁড়িয়েছিলেন শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর জন্য, দেওয়ার জন্য। তাই না? এই প্রশ্ন জি। দেখলাম, এরপরের প্রশ্ন দেখি আমরা। এরপরে সিমিলার প্রশ্ন, লিমা কামা তিলমিযু যাকিয়্যু, অর্থ বলেন তো এটা। লিমা কামাতিল মিজু জাকির, মেধাবী শিক্ষার্থী কি বললো? না, কম অর্থ তো দাঁড়ানো বলো না। হ্যাঁ, হ্যাঁ। তো মেধাবী ছাত্র কেন দাঁড়ালো? কেন রাইট, দাঁড়ালো? রাইট, আহসানতুম। হ্যাঁ, মেধাবী ছাত্রটি কেন দণ্ডায়মান হলো, দাঁড়ালো। দাঁড়ালো। এরপর এটার উত্তর দেন তো, মুসাররত নাজনীন আপা। কামা লিউজিবা আলা সোয়ালিল মুআল্লিমি, রাইট, মাশাআল্লাহ, বলে আহসান। সে শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো। রাইট, শিক্ষকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দাঁড়াও। আইয়ুহার রাজুলু হে ব্যক্তি, লিমাযা যাহাবতা ইলা গাবাতিল বাঈদাতি তুমি দূরের বনে কেন গিয়েছিলে। লিমাযা যাহাবতা ইলাল গাবাতিল বাঈদাতি তুমি দূরের বনে কেন গিয়েছিলে। কি জন্য বিরক্ত হলো? এটার উত্তর বলেন কাজী আনোয়ার স্যার। জাহাবতু জাহাবতু লিয়া সাইদু এই আসিদা, এই যে আমরা লি বললাম, আসি লি এসে মানসুব করে লিয়াসিদা লিয়াসিদা নামরু নামরাল রান। রাইট। নামরান হ্যাঁ, আতাসিদু না এটা অর্থ বলেন। নামির
সে দূরের বনে এই গিয়েছিল যে শিকার করতে। যাহাবতু মানে কি, আমি গিয়েছিলাম, তাই না? আমি গিয়েছিলাম বনে শিকার করতে। না, যাহাবতু আমি গিয়েছিলাম লি আসিদা শিকার করার জন্য, নামরান ভাগ, ভাগ। তাই না? জি, নামরান মানে ভাগ। হ্যাঁ, ভাগ শিকার জন্য, ভাগ শিকার করার জন্য। গিয়েছিলাম। ওকে। আলি তাসিদা নামরান যাহাবতা আম লি তাসিদা আসাদান, বলতেছে তুমি কি আলি তাসিদা, এই যে এখানে সাদা ইয়াসিদু, হ্যাঁ, এরপরে এখান থেকে এই যে তাসিদু, তাহলে তাসিদু এর পরে হচ্ছে লি যুক্ত হয়েছে, লির পরে যদি আন থাকে, আন আন এসে একটা এই লিটাকে কি করে, ফেলে মুদারেকে কি করে দেয়, মানসুব করে দেয়, পড়লাম এটা আমরা, তাই না? এই জন্য বলা হচ্ছে জি। আলি তাসিদা নামিরান, তুমি কি ভাগ শিকারের জন্য যাহাবতা গিয়েছিলে, আমলি তাসিদা গিয়েছিলে। আসাদান, নাকি সিংহ শিকারের জন্য? তুমি কি বাঘ শিকারের জন্য নাকি সিংহ শিকারের জন্য গিয়েছিলে? উত্তরে গিয়েছিলে। বলতেছে লি আসিদা নামিরান, লি আসিদা গিয়েছিলেন নামিরান, নামিরা বাঘ শিকার। নামিরান নামিরান, আমি ভাগ শিকারের বাঘ জন্য শিকার গিয়েছিলাম, রাইট। গিয়েছিলাম। এরপরে বলছি লিমাযা তাদখুলু উম্মু মাজিদিন আল মাতবাখ, লিমাযা তাদখুলু উম্মু মাজিদিন, মাজেদের মা কেন প্রবেশ করলেন, আল মাতবাখা রান্নাঘরে, কিচেনে মাজেদের মা কেন প্রবেশ করলেন? প্রবেশ করলেন। উত্তর দিবেন সোনিয়া সুলতানা আপা, আপা যদি ফ্রি থাকেন। ওকে, তাহলে আমরা আহসান স্যারের কাছ থেকে শুনি, স্যার যদি ফ্রি থাকেন। السلام عليكم. ওয়ালাইকুম সালাম। تدخل المطبخ হ مطبخ لتطبخ لل آه، للأس للأسرة طعام রাইট, الغداء. তো আমাল গদাই, তাই না? طعام الغداء. অর্থ কি হলো তাহলে? তাদখুলুল মাতবাখা, তিনি রান্নাঘর, মাতবাখ অর্থ কি? রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরে প্রবেশ। তাদখুলি এটা কি প্রবেশ করা, তাই তো? হ্যাঁ, প্রবেশ করা, রাইট স্যার। মাতবাখা। তাদ তা দিয়ে এখানে কি মিন করছে? এইটা দিয়ে জি জি। নির্ণয় বোঝাচ্ছে এটা করতে। মুদারে ক্রিয়া, হ্যাঁ, আমরা ওই যে মাদি এবং মুদারে ক্রিয়া পড়েছি না, জি। এইটা দিয়ে বোঝাচ্ছে এটা হলো, এটা প্রবেশ ফেলে করবে। এবং এটা মুয়ান্নাস, এটা বোঝাচ্ছে, হ্যাঁ, আচ্ছা। মানে মা প্রবেশ করলেন, হ্যাঁ, বলছি মাজিদের মা প্রবেশ করলেন প্রবেশ আল করলাম। মাতবাখা, আচ্ছা, রান্না করে। রান্নাঘরে প্রবেশ করলেন। আহ, এরপর লিতাত বুখাল, রান্না করার জন্য, হ্যাঁ, রান্নাঘরে প্রবেশ করলেন কেন? লিতাত রান্না করার বুখা। জন্য। কার জন্য আচ্ছা। রান্না করবেন? লিল উসরতি, ফ্যামিলির জন্য। হুম। তো আমাল গাদাই, দুপুরের খাবার। তো আমাল গাদা মানে কি? লাঞ্চ। দুপুরে। তোয়াম মানে খাবার, আর গদা মানে দুপুরের। হ্যাঁ, দুপুর। গদাই। তাহলে দুইটা মিলে অর্থ কি হয়ে যাবে? তো আমাল গাদা, হ্যাঁ, তোয়ামেল দুপুরের খাবার। গদাই, দুপুরের খাবার। তাই না স্যার? রাইট, ওকে, লিল-উসরতি। এটাই। তাহলে এখানে অর্থ কি দাঁড়ালো? যে তিনি রান্নাঘরে প্রবেশ করলেন পরিবারের রান্না জন্য করার জন্য, দুপুরের খাবার খাবার রান্না করার জন্য। রান্না করার জন্য, রাইট। আহসান্ত স্যার। এরপরে বলা হচ্ছে মাযা তাফআলু উম্মু মাজিদিন ফিল মাতবাখি, মাযা তাফআলু উম্মু মাজিদিন, মাজেদের মা কি করলেন, ফিল মাতবাখি, রান্নাঘরে। রান্নাঘরে মাজেদের মা কি করলেন?
ওকে, এটা আবার আমরা মুসাররদ নাজরিন আপার কাছ থেকে শুনি। तत् तत्बखुल उसरती রাইট। तत्बखुल उसरती तआमल गदाई तत्बखुल लिल उसरती उसरता রাইট। হ্যাঁ, तत्बखुल তাতবাখুলিল উসরাতি, এটা এই যে লি उस- যেহেতু যুক্ত হয়েছে অতএব এখানে তি হবে, তাই না? মাজরুর হয়ে যাবে। লি তো अच्छा হারফুল लील अच्छा এটা হাসি उसरती तआमल गदाई রাইট। তিনি পরিবারের জন্য রান্না করছিলেন। রাইট, পরিবারের জন্য দুপুরের রান্না করলেন। তাতবাখুলিল উসরাতি, পরিবারের জন্য রান্না করলেন। তো আমাল গাদাই, দুপুরের খাবার। খাবারের, তাই না? এরপর হচ্ছে লিমা তাদরুসু বিনতু মাজিদিন আল লুগাতাল আরাবিয়্যাহ। লিমা এখানে তাদ, উসওয়াতি অর্থ কি ছিল? কোনটা স্যার? তাদবাখু উসরাতি, উসরাতি লিল উসরাতি পরি- অর্থ কি? উসরাতি পরিবার হচ্ছে ফ্যামিলি। জি, পরিবার ফ্যামিলি, পরিবার, ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন স্যার? জি। তাহলে এটা হচ্ছে ফ্যামিলি। বলছে তাতবাখু লিল উসরাতি, তাতবাখু রান্না করেন, লিল উসরাতি ফ্যামিলির জন্য। তো আমাল গাদা দুপুরের খাবার, ফ্যামিলির জন্য দুপুরের খাবার রান্না করলেন। লিমা তাদরুসু বিনতু মাজিদিন, মাজেদের মেয়ে কেন পড়ছে আল লুগাতাল আরবিয়্যা, আরবি ভাষা। মাজেদের ছেলে আরবি ভাষা কেন পড়ছে? তাদরুসু হা, এই যে হা মানে আল লুগাতুল আরবিয়্যা, সে আরবি ভাষা পড়ছে। লিতাফহামা কিতাব আল্লাহি, আল্লাহ আল্লাহ তাআলার কিতাব বোঝার জন্য। এই যে লিতাফহামা, বোঝার জন্য। বুঝার কিতাব আল্লাহি, আল্লাহ তাআলার কিতাব, কিতাব। আল্লাহর কিতাব বোঝার জন্য। হ্যাঁ, মান দাখালাতিল হাম্মামা, মান দাখালাতিল হাম্মামা, ওয়াশরুমে কে প্রবেশ করলেন? কে কে বললো? লিতাগসিলা কামিসাহা, তার জামা ধৌত করার জন্য। যৌত করার জন্য ওয়াশরুমে কে প্রবেশ করলেন তার প্রবেশ জামা ধৌত করলো করার জন্য? উত্তর হচ্ছে দাখালাত ফাতিমাতু, ফাতেমা ফাতেমা। প্রবেশ করেছে। কে প্রবেশ করেছে? ফাতিমা। ফাতেমা। দাখালাত ফাতিমাতু, ফাতেমা প্রবেশ করেছে। বলেছে লিমা দাখালাত ফাতিমাতুল হাম্মামা, ফাতেমা কেন ওয়াশরুমে প্রবেশ করলেন? লিমা দাখালাত ফাতিমাতু আল হাম্মামা, ফাতেমা কেন ওয়াশরুমে প্রবেশ করলো? তো দাখালাত আল হাম্মামা, ফাতেমা। ওয়াশরুমে প্রবেশ করেছে, গোসলখানায় গেছে। লিতাগসিলা কামিসাহা, তার জামা ধৌত করার জন্য। হ্যাঁ, জি। লিতাগসিলা ধৌত করার জন্য, কামিসাহা তার জামা, তার জামা ধৌত করার জন্য। লিমা ইয়াখুযু রাশিদুন ইয়াদা আবিহি, লিমা ইয়াখুযু রাশিদুন, রাশেদ কেন ধরলেন? ইয়াদা আবিহি, তার পিতার হাত। রাশেদ কেন তার পিতার হাত হাত ধরলেন? ধরলেন। উত্তর বলা হচ্ছে ইয়াখুযু ইয়াদা আবিহি, সে তার পিতার হাত ধরলো। লিয়ুনজিলাহু মিনাস সাইয়ারাতি, না আনজালা ইউনজিল অর্থ হচ্ছে নামানো। লিয়ুনজিলাহু, নামানো। নামানোর জন্য, মিনাস সাইয়ারাতি, জন্য গাড়ি থেকে। গাড়ি গাড়ি থেকে। গাড়ি থেকে তাকে নামানোর জন্য, তাই না? জি। ইয়াখুযু বাবার হাত ইয়াদা ধরলো। আবিহি লিয়ুনজিলাহু মিনাস সাইয়ারাতি, তিনি তার পিতার হাত ধরলেন গাড়ি থেকে তাকে নামানোর জন্য। নামানোর জন্য। রাইট, এটা আমরা ক্লিয়ার, তাই না? এখন এখানে আমরা ওই যে পড়েছিলাম ইয়া রাশিদু, তাই না? এবং ইয়া যে হারফুন নিদা, আমরা এটা পড়েছি ইয়া হারফুন নিদা। এই হারফুন নিদা এর পরের শব্দটাকে মূলত বলা হয় মুনাদা, তাই না? মনে আছে আমাদের? আমরা এটা পড়েছিলাম যে হারফুন নিদা স্ট্রাকচার, একটা হচ্ছে হারফুন নিদা, এরকম থাকে হারফুন নিদা ই প্লাস মুনাদা, মুনাদা প্লাস জাওয়াবুন নিদা থাকে একটা। হ্যাঁ, জাওয়াবুন নিদা ই বলে এটাকে।
জওয়াবুন নিদা। এখন এই তিনটা কাকে কি বলে? যে হরফ দ্বারা কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয় তাকে বলা হয় হারফুন নিদা। হারফুল। যেমন ইয়া রাশিদু, হ্যাঁ, হে রাশেদ বলতেছি আমরা, তাহলে এখানে হারফুন নিদা কোনটা? ইয়া, তাই না? ইয়া, ইয়া। এবং যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। হ্যাঁ, এবং ডেকে যা কিছু বলা হয় সেটা হচ্ছে জওয়াবুন নিদা। এখন একটা উদাহরণ দিয়ে আমরা এখানে বলি। যেমন আমরা এই যে এখানে যেটা পড়ে আসছি এটা দিয়ে আমরা বলি। এখানে আমরা কি পড়লাম? ইয়া আইয়ুহার রাজুলু বললাম না? হুম। তো ইয়া রাশেদও বলা যায়, অসুবিধা কি? এই যে এখানে এটাই তো পড়ে আসছি আমরা। এই যে হুম, হুম, আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি, লিমাযা যাহাবতা ইলাল গাবাতিল বাঈদাতি, হ্যাঁ। এখান হুম। থেকে আমরা এই তিনটা জিনিস খুঁজে বের করব। তার আগে খুব সহজে আমরা আরেকটু এটা সহজ উদাহরণ দেখি। যেমন বললাম ইয়া রাশিদু, হুম, হুম, হ্যাঁ, ইয়া হুম। রাশিদু, হে রাশিদু। রাশেদ। হুম। এখানে কি কি পাচ্ছি তাহলে? ইয়াটা কি? ইয়া হলো হারফুন হারফুল নিদা। নিদা। এই যে ইয়া হচ্ছে হারফুন নিদা, হ্যাঁ, এই যে ইয়া, এটা হচ্ছে হারফুন হারফুল নিদা। নিদা। রাশিদু কাকে আহ্বান করলাম? রাশেদকে আহ্বান করেছি, তাই না? রাশেদ কি তাহলে? মুনাদা। 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 এই রাশেদ হচ্ছে মুনাদা। এখন আহ্বান করে যেটা বলবো সেটা হচ্ছে জবাবুদ্দিন। এখন আমি তো কোনো কিছু বলি নাই, তাই না? তাহলে এখানে না। জবাবুদ্দিনটা নেই। এখন আমরা জবাবুদ্দিনটা নেওয়ার চেষ্টা করে বললাম লা তুশরিক বিল্লাহি, লা তুশরিক বিল্লাহি, বিল্লাহি। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। শরীক। তাহলে আহ্বান করে আমি তাকে এই কথাটা বললাম, তাহলে এটাকে কি বলা হবে গ্রামাটিক্যালি? এটা বলে জওয়াবুন জওয়াবুন নিদা। নিদা। জওয়াবুন নিদা। এই যে এটাকে বলা হবে জওয়াবুন নিদা। বুঝতে পারলেন? জি। এই যে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এটা হচ্ছে জবাব। এটা হচ্ছে এই আহ্বান যে আমরা করবো, এটা স্ট্রাকচার, এই বাক্যের স্ট্রাকচার হচ্ছে এরকম। এখন এই যে মুনাদা, এই মুনাদার এরাব কি হবে? মুনাদার মাঝে আমরা কি হারাকা দিব? এইটা নিয়ে দুই ধরনের অপিনিয়ন আছে, হ্যাঁ। এটা মূলত আমরা এখানে দেখব। যে মনে রাখবেন, জওয়াবুন নিদা যদি প্রপার নাউন হয় কি হয়? প্রপার নাউন। মানে প্রপার নাউন হয় বা এখানে কমন নাউনই হয়, সেই ক্ষেত্রে এটা এক দম্মার উপর মাবনি হবে। কি হবে? দম্মার উপর মাবনি হবে, মাবনি। মানে সবসময় এটা এক দম্মা বলা হবে। ইয়া রাশিদু বলতে হবে, এটাকে ইয়া রাশিদুন বলা যাবে না। বুঝতে পারলেন? এই জন্য এটা বলছে এটা এক দম্মা বলা হয়, হ্যাঁ। এক দম্মার উপর মাবনি হবে। এই জায়গায় তানবিন দিয়ে বলা যায় ইয়া রাশিদুন, ইয়া জাইদুন, এরকম বলা যাবে না, ইয়া রাশিদু বলতে হবে, হ্যাঁ। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে ইয়া হারফুন নিদা এর পরে যদি মুদাফ মুদাফুন ইলাই থাকে, তাহলে তখন মুদাফটা মানসুব হয়ে যাবে। যদি মুদাফ মুদাফুন ইলাই থাকে তাহলে কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে। দত্ত যেমন মাসুদ। এই দুইটা গ্রামারই আমরা এখান থেকে দেখি। দেখুন এখানে দুইটা শব্দ বলা হচ্ছে ইয়া রাশিদু, হে রাশেদ। তাহলে এই যে রাশিদু শব্দটা কি প্রপার নাউন না? জি। প্রপার নাউন, এই জন্য এটা কি হলো? দম্মা যুক্ত হয়েছে, তাই না? এই জন্য ইয়াটা হচ্ছে হারফুন নিদা, রাশিদু মুনাদা, হারফুন নিদা এবং মুনাদা। তাহলে এখানে যদি প্রপার নাউন হয় এবং এক বচন হয় তাহলে সেটা দম্মার উপর মাবনি হবে, এটা আমরা বুঝে গেলাম। এরপরে বলা হচ্ছে ইয়া সাদিকা রাশিদিন, হে রাশেদের বন্ধু। তাহলে এখানে মুদাফ মুদাফ নিলে চলে আসলো, তাই না? রাশেদের বন্ধু। জি। যখন হুম। মুদাফ মুদাফ নিলে হবে তখন মুদাফটা কি হয়ে যাবে? মানসুব হুম। হয়ে যাবে। মুদাফটা মানসুর। মানসুব হয়ে যাবে। মানসুর। মুদাফ ইলাইহি তো মাজরুরি হয় সর্বদা, এটা আমরা জানি। হুম, তবে হুম। মুদাফটা কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে। বলতে হবে ইয়া মানসুর। সাদিকা রাশিদিন, রাশিদ। ইয়া সাদিকা রাশিদিন, হে রাশেদের বন্ধু, হে বন্ধু। রাশেদের বন্ধু। এখানে ইয়া এটা হচ্ছে আরফুন নিদা, সাদিকা রাশিদিন, এই দুইটা মিলে কি মুনাদা, তাই না? মুনাদা। হুম। মুনাদা, রাইট। এখন এবার আমরা একটু এটা প্র্যাকটিস দেখি, হ্যাঁ। আমরা এইখানে শব্দ পড়েছি আমরা। যেমন দুইটা শব্দ আমি বললাম, মসজিদের ইমাম শব্দ কি হবে তাহলে? আরবি কি হবে মসজিদের ইমাম? ইমামুল মসজিদি। এই যে ইমামুল হুম, মসজিদি। মাসজিদি, তাই না? জিদি। ইমামুল মাসজিদি। তাহলে ইমামুটা কি? এটা কি মুদাফ? এটা হচ্ছে মুদাফ। ইলাই, তাই না? মুদাফুন ইলাইহি। হুম। এখন আমি যদি বলতে হে মসজিদের ইমাম তাহলে কি হবে? হে ইয়া মসজিদের
ইয়া इमाम ইমামাল ইয়া इमाम अल ইমামাল ইমামাল मस्जिद मस्जिद মসজিদি। এই যে ইয়া ইমাম আল মাসজিদি, বুঝতে পারলেন? ইয়া ইমাম আল মাসজিদি। ওকে, এখন এখান থেকে আমরা আরেকটা দেখি। মাজেদের বন্ধু কি হলো আরবি? আহ, সাদিকা সাদিকু সদিকু মাজিদিন। মাজিদিন, সদিকু মাজিদিন, মাজেদের বন্ধু। এখন বলি হে মাজেদের বন্ধু, তাহলে কি হবে? ইয়া সাদিকা মাজিদিন, তাই না? ইয়া সদিকা মাজিদিন। মাজিদিন, ইয়া সদিকা মাজিদিন, বুঝতে পারলেন? জি। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা আরেকটা দেখি। আমি বললাম যে আহ আয়েশার বোন, আয়েশার বোন, তাহলে আরবি বোন। কি হবে? উখতু আয়েশাতি। আয়েশাতা, তাই না? তা উখতু আয়েশাতা। এখন এটাকে আয়েশাতা। যদি আমরা বলি হে আয়েশার বোন, তাহলে কি হবে? ইয়া উক্তা उख्ता आयशा আয়েশাতা। মাশাআল্লাহ, তাহলে এই গ্রামার আমরা বুঝে গেছি, তাই না? এখানে ইয়া উখতা আয়েশাতা, এখানে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা? ইয়া হলো হারফুন নিদা, আর উক্তা হলো উখতা মুনাদা। আয়েশাতা ওর মুনাদা, দুইটা মিলা মুনাদা। মুনাদা। হ্যাঁ, এখানে জবাবুন নিদা উক্তা, নাই, তাই না? উক্তা হলো মুদাফ, আর ওইটা মুদাফ, হলো মুদাফুন মুদাফ ইলাইহি। ইলাইহি মিলে মুনাদা, তাই না? মুনাদা। জি। মুদাফুন ইলাইহি হচ্ছে মুনাদা। ওকে, এটাই ছিল এখানে গ্রামার, এটা আমরা বুঝলাম। এখানে নিচে অনেকগুলো উদাহরণ আছে, দেখি এখন আমরা। ইয়া উখতা মাজিদিন, হে মাজেদের বোন। ইয়া হারফুন নিদা, উখতা মাজিদিন মুদাফুন ইলাইহি মিলে মুনাদা। ইয়া আখা ফাতিমাতা, হে ফাতেমার ভাই। ইয়া আখা আহ, ফাতিমাতা, হে ফাতেমার ভাই। বাই। হে ফাতেমার ভাই, তাহলে ইয়াটা কি? হারফুন নিদা। হারফুন নিদা। আখা ফাতিমাতা মুদাফুন ইলাইহি মুনাদা। মুনাদা, রাইট? ওকে, এরপরে এখান থেকে ইয়া ইমাম আল মসজিদি, ইয়া হে ইমাম আল মসজিদি, মসজিদের ইমাম, হে মসজিদের ইমাম। এখানেও হারফুন নিদা মুনাদা সিমিলার। ইয়া ফাল্লাহাল কারিয়াতি, হে গ্রামের কৃষক। এই সবগুলো যেহেতু মুদাফ ইলাইহি মানসুব, এই জন্য মানসুব হয়ে গেল, তাই না? ইয়া ফাল্লাহাল কারিয়াতি, হে গ্রামের কৃষক। এখানে বলছে এই যে নিচে যে শব্দগুলো আছে এগুলোকে হারফুন নিদা যোগ করে পড়তে হবে এবং অর্থ বলতে হবে। তাহলে প্রথমে এটা বলুন তো, মুসাররদ নাজনীন আপা বলেন তো, এটা কি হবে হারফুন নিদা যুক্ত করলে? বিন্তু या আয়েশার या মেয়ে। बिनता आयशा রাইট, আহসানতি। হ্যাঁ, ইয়া বিনতা আয়েশা, या অর্থ কি? हे आयशार में রাইট, এরপরে এটা বলেন কাজী আনোয়ার স্যার। या बुआ ইয়া हाल আবওয়া अब খালিদি। खालिद এই জায়গায় হচ্ছে আমরা একটু হে ভুল করতেছি যে হে আবুন স্পেশাল ফাইভ নাউন্স, এটা ছয়টা শব্দ এরকম আছে, ছয়টা শব্দ। হ্যাঁ, এই ছয়টা শব্দের একটু এরাবটা আমরা পড়ে যাই। একটা হচ্ছে আবুন, আখুন, এখন সরি, আবুন, আখুন, এখন ফামুন। এই যে ফামুন, একটা শব্দ হচ্ছে ফামুন, তিনটা হলো না? জি। আবুন, আখুন, ফামুন, এটা হচ্ছে জু। মামুন। হ্যাঁ, একটা হচ্ছে জু। হুম, জু। পাঁচটা হলো এখানে। আবুন, আখুন, ফামুন, জু। ফামুন। হ্যাঁ, এরকম ছয়টা শব্দ। এই যে এগুলোকে বলে স্পেশাল ফাইভ নাউন্স বলে। হ্যাঁ, এগুলোর হুম, মারফু অবস্থাটা মনে রাখতে হবে, এগুলোর মারফু অবস্থা
মারফুউন, এগুলোর মারফু অবস্থার চেহারা রূপটা যদি এগুলো কোনো কিছুর দিকে মুদাফ হয় তখন এগুলোর মারফু রূপটা প্রকাশ পায় ওয়াও দ্বারা। তাহলে এখানে যদি আমি আবুকে মারফু করি তাহলে কি হবে? ওয়াও দ্বারা, মানে মুদাফ হতে হবে। যদি এগুলো কোনো অন্য কোনো ইসিমের দিকে মুদাফ হয় তখন তার মারফু চেহারাটা প্রকাশ পাবে ওয়াও দ্বারা। ওয়া দ্বারা। এবং মানসুবুন, এই মানসুবুন চেহারাটা প্রকাশ পাবে আলিফ দ্বারা। কি দ্বারা? আলিফ দ্বারা। আলিফ দ্বারা। ইয়া আবা, মাজরুর চেহারাটা প্রকাশ পাবে মাজরুরুন, এটা বলা হচ্ছে ইয়া, ইয়া দ্বারা। এটা কি দ্বারা? ইয়া ইয়া দ্বারা। দ্বারা। আবু, আবা, আবি, বুঝতে পারলেন? এগুলো দিয়ে তাহলে জি। আখুনটা কি হবে? আখু, আখা, আখি, তাই না? আখি। জি। হামু, হামা, হামি। আমি। হামুন, হুম। হামু, আমা। হামা, হামা। হামি। হামিন। রাইট। এরপরে জু, যা, জি। যা। জি। রাইট। এই যে এটা মনে রাখবেন, যদি এগুলো মুদাফ হয় তখন এগুলো এই যে ওয়াও, আলিফ এবং ইয়া এগুলোর দ্বারা মারফু, মানসুব, মাজরুর চেহারা প্রকাশ পায়। আর যদি মুদাফ না হয় তখন নরমাল এরাব এরকম হবে, আবুন, আখুন, আবুন, আখান, আখিন, এরকম হবে। হ্যাঁ, জি। তাহলে এখানে আমরা যেটা পড়ছি এটা এখানে মুদাফ হয়ে গিয়েছে না? জি। আবু খালিদিন, এই যে আবু আবু এটা হচ্ছে খালিদ। মারফু অবস্থায় আছে, তাই না? এখন জি। আমি আবুকে যদি মানসুব করি তাহলে কি হবে? আলিফ নিয়ে আসতে হবে না? আবা। জি। জি। তাহলে যদি আমি বলি আবা। ইয়া দ্বারা বলি তাহলে কি আবু বলা যাবে নাকি আবা বলতে হবে? আবা বলতে হবে। হ্যাঁ, তাহলে বলেন ইয়া। ইয়া আবা খালিদি। রাইট, হে ইয়া আবা খালিদিন, হে খালেদের পিতা। পিতা। রাইট, হে খালিদের পিতা। আহসানতা। এরপর এটা বলেন কাজী আহসান স্যার। হ্যাঁ, স্যারের কাছ থেকে শুনি এটা। স্যার বলেন তাজিরুল মাদিনাতি, এটাকে হারফুন নিদা যুক্ত করে বলেন। या ताजिरल मदीनते। রাইট। ইয়া हे তা, অর্থ বলেন। हे हे শহরের ব্যবসায়ী। মাশাআল্লাহ, আহসানতি। হ্যাঁ, হে শহরের শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী। রাইট। এরপর এটা আমরা সোনিয়া সুলতান আপার কাছ থেকে শুনি। ওকে, আপা ফ্রি আছেন তাহলে একজন বলেন। ইয়া কি হবে? মুআল্লিমা। ইয়া মুআল্লিমা রাশিদি। রাশেদ। রাশিদিন, এ রাশেদের সাথে শিক্ষক। 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 রাইট, আহসানতি। হ্যাঁ, হে রাশেদের শিক্ষক। রাইট, ওকে। তাহলে এখান থেকে আমরা যে ব্যবহারটা দেখলাম, স্পেশাল একটা ব্যবহার দেখলাম, সেটা হচ্ছে হারফুন নিদা এবং মুনাদার। হ্যাঁ, এবং হুম। হারফুন নিদা এর পর মুনাদার পর হারফুন নিদা এবং মুনাদা এই দুইটা থাকবেই, এই দুইটা হুম। থাকবেই। তবে জওয়াবুন নিদা যেটা, এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, এটা থাকতেও হুম। পারে নাও থাকতে পারে। যদি জওয়াবুন নিদা থাকে তাহলে তো থাকবে, জওয়াবুন নিদা ছাড়াও সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, যেমন এখানে আমরা জওয়াবুন নিদা পাচ্ছি না, মূলত পূর্ণ হবে জওয়াবুন নিদার দ্বারাই, যদি জওয়াবুন নিদাও থাকবে, তবে তাই না না? থাকলে তো ইনকমপ্লিট ইনকমপ্লিট হবে। ইনকমপ্লিট হবে। রাইট, কমপ্লিট হলে অবশ্যই জওয়াবুন নিদা থাকতে হবে। বুঝলেন? হুম। জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আদ-দারসুল আশিরু, এখান থেকে মূলত ভার্বের আলোচনা, মানসুব কিভাবে হয়, মাজজুম, এগুলো সহজ, এগুলো ইনশাল্লাহ এগুলো আমরা নেক্সট ক্লাসে আরেকটু দেখে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। তাহলে আজকে এই বিষয়টা একটু আরেকটু দেখবেন আপনারা, এই যে হারফুন নিদা এবং মুনাদা জওয়াবুন নিদা। হ্যাঁ, এখানে হুম। আমরা অনেকগুলো পড়েছি, এগুলোর জন্য আমরা বের করতে পারি। ঠিক আছে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।